কি টকের টক! আল্লাহ! কত কথা বলা হইল এই আম গাছের আমের ফল নিয়া। আমাদের গাছের আমগুলো অনেকই টক হয়, এই যে আমগুলা। তো যাই হোক, আবার চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আর আমার লেজি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই তো আমাদের টকের আমগুলা দেখেন, যখন ওরা পেকে লাল টসটসে হয়, আলহামদুলিল্লাহ দেখতে যে মাশাল্লাহ কি সুন্দর লাগে, মানে এত সুন্দর কালার হয়। আমি যখন ছোটোবেলায় এই যে দেখেন আলহামদুলিল্লাহ মানে কি পরিমাণ এই নিচে কালার মানে আসছে সূর্যের মতো লাল টুকটুকে, মানে সূর্যমুখী আম যেটাকে বলে। তো এর আগেও আপনাদের সাথে আমের আচারের রেসিপি শেয়ার করছিলাম, তো ভাবলাম যে এই রেসিপিটাও রয়ে গেছে, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। ফার্স্ট টাইম আমি আমগুলো এরকম করে কেটে নিছি। তারপরে হচ্ছে গিয়া আমার নিজের কিছু মশলা ছিল, ওই মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিছিলাম, যেটা আমি আমার আগের যে রেসিপি ছিল আমের আচারের, সেটাতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো যার প্রয়োজন হয় আমার ওই রেসিপিটা একটু দেখে নিতে পারেন, আমি কমেন্ট বক্সে আপনাদের সেটার রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো। তো ফার্স্ট টাইম আমি সরিষার তেল দিছি, সরিষার তেলের মধ্যে ওই মশলাগুলো ঢেলে দিছি, তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। আর তারপরে আমি আমগুলাকে মানে এটা কোনো রকমের ঝামেলাই নেই, মানে রোদে দিতে হবে বা সারা রাত পানিতে ভিজায় রাখতে হবে, এই সেই কোনো ধরনের ঝামেলা নাই। জাস্ট গাছ থেকে আম নিবেন, কাটবেন, কেটে সরাসরি চুলাতে দিয়ে দেবেন। মানে এই রসুনের আচারটা এইভাবে মানে করলে আমার কাছে ভালো লাগে। আর এত মজা হয়েছিল, মনে করেন যে এটার এক মাসও টিকে নাই, মনে করেন 2 সপ্তাহেই আমার ঘরে পুরো বয়ম খালি হয়ে গেছে, এত মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমার কাছে চিনি ছিল না, তো বাসায় মিশ্রি ছিল, আমি মিশ্রি ইউজ করছি। আপনারা চিনি বা মিঠাই ইউজ করতে পারেন বা না করলেও চলে। যারা বেশি পরিমাণে টক বা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য চিনির তো কোনো প্রয়োজনে নেই। যেহেতু আমার বাসায় এই আমটা সবাই বলে যে অনেক টক, তো আমার মনে হয়েছে যে একটু চিনি ঢেলে দিই। তারপর আমি দিয়ে দিলাম হলুদ ফাঁকি। হলুদ ফাঁকিটা দেওয়ার পর মাশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। তারপরে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ আর হচ্ছে ফাঁকি, কি বলে এটার সাথে মনে নাই কি। আর এটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়া এই যে গুয়ামরি ফাঁকি, যেটা আপনারা হয়তো কম বেশি সবাই জানেন। গুয়ামরি আর হচ্ছে গিয়া বড় হস ফাঁকি। বড় হজ আর ছোট হজ সবারই কম বেশি চেনার কথা, বিশেষ করে মহিলাদের। আর পুরুষরা যারা জানতে চান, যদি কখনো কারো মনে হয় আমি প্রবাসে থাকি, আমার আচার বানায় খাইতে ইচ্ছে করতেছে, যে আমি রসুনের আচারটা বানাবো, আম না থাকলে নাই কোনো প্রবলেম নেই, সেখানে আপনি আমের পরিবর্তে এই যে তেঁতুলের কাপ ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে সরিষা ফাঁকি, মানে এটা হচ্ছে সাদা সরিষা যেটা, ওটা আমি ব্লেন্ড করে ফাঁকি করে নিছি। আমি এখানে মোটামুটি যে দিছি অনেক, মানে বাটা মশলাও ইউজ করছি, প্লাস ফাঁকি মশলাও ইউজ করছি। যাই হোক আলহামদুলিল্লাহ আচারটা এত মজা হয়েছে। ফার্স্ট টাইম যেটা বলতেছিলাম, মানে ওই যে আমের বদলাম করতেছিল, মানে সবাই এই গাছের আমটাকে এত মানে বিদকুটেভাবে বলে, ইস এত টক, এটা কে খায়, মানে এত টক এটা খায় কে খায়, এটাকে যদি আপনি খাওয়ার উপযুক্ত করে নেন, চেটে পুটে সবাই খাবে। এই যে সাথে আমি রসুন দিয়ে দিলাম, আমার আচার কমপ্লিট। যাই হোক সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।